সামান্য জ্বর থেকে এখন পুরোপুরি শয্যাশায়ী রেজিয়া। কারো সাহায্য ছাড়া এখন পাশ ফিরেও শুতে পারে না সে। চোখের কোণে অশ্রু, শরীর জুড়ে ব্যথা। ভাগ্যের নির্মম পরিহাসে এই দুর্দিনে বাবাও ছেড়ে চলে গেছে তাদের। ভিক্ষা করে রেজিয়ার চিকিৎসা আর দুমুঠো খাবার জোগাড় করতে ব্যস্ত তার মা ও নানি। আমি সুস্থ হয়ে আবার স্কুলে যেতাম চাই, আমি বাঁচতাম চাই, আমি আগে স্কুলে পড়তাম, আর বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি না। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ম শ্রেণীর ছাত্রী রেজিয়া খাতুন ৬ মাস আগে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয় সে। প্রথমে সাধারণ জ্বর ভেবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো হয় তাকে, কিন্তু তাতে জ্বর না কমে উল্টো সারা শরীরে ব্যথা, এমনকি সেই ব্যথা থেকে অল্প কদিনের মধ্যেই ধীরে ধীরে কোমর ও 2 পা অচল হয়ে যায় তার। এখন রেজিয়া সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে আর অঝরে কাঁদে। 8 মাস ধরে জ্বর আছে, ফিডো ব্যথা, এরপর ফিডো ব্যথা থেকে টেঙ্গো গেছে, ওখান আটতারে না, এরপর ঘরের মাঝে ফুরে গেছে গা, এরপর কোমর বেবস। আগে তো ছোট থাকতে স্কুলে গেছে, হঠাৎ করে মেয়েটার অসুস্থ হয়ে গেছে, তখন ফিডো একটা বেদনা হয়ে গেছে। বেদনাটার পরে মেয়েটা কোমর বল হয় না, তখন কোমর থেকে মেয়েটার গেছে ফাও থেকে ওখানে একবারে পুঙ্গুর মতন হয়ে গেছে। রেজিয়ার করুণ পরিণতি এখানেই শেষ নয়। ছোট্ট বয়সেই তাকে ও তার মাকে ফেলে চলে যায় বাবা। এরপর থেকে মা ও নানি ভিক্ষা করে কোনো মতে দুবেলা খাবার জোগাড় করেন। এ অবস্থায় রেজিয়ার চিকিৎসা তো দূরের কথা, ঔষধ কেনাই যেন তাদের কাছে কেবলই বিলাসিতা। বাপ নাই, মা আছে, মা ফেলে, মা যতটুক পারছে ততটুক করছে। আমার নাই জায়গা, নাই জমি, আমি বাইনটের কাছে তাই, আমার তৌফিক নাই, আমি যা বুঝার আমি ভালো করতাম পারো। মেয়েটা আগে ভালো আছি, সুস্থ আছি, খেলাধুলা করছে, স্কুলে গেছে, মার কাম সাম করে দিছে, ওহন তো আর এগুলা পারে না, মাও পারে না, নানিরা ভিক্ষা চিক্ষা করে আইন না কিনো মতন সংসারটা রাখতেছে কারা। চিকিৎসকরা জানান রেজিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজন 3 থেকে 4 লাখ টাকা, যা শত চেষ্টা করেও মা ও নানির পক্ষে জোগাড় করা সম্ভব নয়। রেজিয়ার পরিবারের করুণ এই অবস্থায় স্থানীয়দের চাওয়া, তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে এগিয়ে আসবে সরকার ও সমাজের বিত্তবানরা। 3.5 লাখ টাকা কালগা ডাক্তারে কইছে, হাসপাতাল নিছি, 3.5 লাখ টাকা আমি জোগাইতাম পারতাম না, বাচ্চা ভালো করতে পারতাম না। দেশবাসীর কাছে আমি অনুরোধ চাই, আমার মেয়েরা আপনারা সাহায্য করুন। আমার এখন তবিক নাই, আমি 3 লাখ 4 লাখ টাকা আমি জোগাড় করতাম পারো। আপনার কাছে আমি ভিক্ষা চাইছি, ভিক্ষা আপনারা যদি আমার কোনো সহযোগিতা করে দেন। দেশবাসী যদি তাদের পাশে এগিয়ে আসে, মেয়েটাকে একদম ফুলের মতো একটা মেয়ে আছে, সে আবার উঠে দাঁড়াতে পারবে এবং পুনরায় তার জীবনের একটা সুন্দর জীবন সে ফিরে পাবে, আবার সে স্কুলে পড়তে পারবে, আবার সে আমাদের সামনে খেলাধুলা করতে পারবে। যে যত টাকা পারেন সাধ্য মতো সবাই একটু যদি সহযোগিতা করেন, মেয়েটার অপারেশন হবে, মেয়েটা আবার স্কুলে যেতে পারবে, আবার খেলাধুলা করতে পারবে, আবার নতুন জীবন ফিরে পাবে।